হ্যালো স্টুডেন্ট, আমি মার্ভেলাস কম্বাইন্ড কোচিং সেন্টারের পক্ষ থেকে বলছি। তোমরা সবাই জানো যে গতকাল ডাব্লিউবিপি এসআই প্রিলিমিনারি রেজাল্ট প্রকাশিত হয়েছে। তো তোমরা সবাই জানো এবছর একটু কাট অফ অনেকটাই হাই, যেখানে জেনারেল কাট অফ এসছে 150.5, ওবিসি কাট অফ ওবিসি বি এসছে 134, মেল ছেলেদের ক্ষেত্রে এসসি এসছে 129, এসটি 100, ওবিসি এ 135.5, ইডাব্লিউএস 96.5 এবং ডাব্লিউপিএসআই প্রিলিমিনারি মেয়েদের ক্ষেত্রে জেনারেল 138.5, ইডাব্লিউএস 97, এসসি 118, এসটি 110, ওবিসি এ 118, ওবিসি বি 120। তো অনেকেই খুব ভালো স্কোর করেছো বা অনেকেই খুব ভালো নাম্বার পেয়েছো। তো এখানে এটা শেষ কথা নয়, শেষ কথা হলো এটা প্রিলিমিনারি। এখন এরপরে পিএমটি মাঠ এবং মেজারমেন্ট আছে এবং তারপরে সবচেয়ে বড় কথা হলো মেন এক্সাম আছে। তো যারা পাস করছো তাদেরকে সবাইকে অনেক অনেক অভিনন্দন, কিন্তু যারা পারোনি তাদেরকেও বলছি লেগে থাকো। আপকামিং তোমাদের 30শে নভেম্বর ডাব্লিউবি কনস্টেবল পরীক্ষা আছে, আরও অন্যান্য পরীক্ষা আছে। তো সেগুলোর দিকে ফোকাস করো, তোমাদের আগামী দিনে আরও ভালো কিছু হতে চলেছে। তো একটা কথা বলবো, যারা পাস করেছো বা পাস করোনি সবার ক্ষেত্রেই বলছি যে এখন তোমাদের কারোর কেপিএসআই এর মাঠ চলছে, আবার এই মাঠ চলছে, মাঠ 11 তারিখ থেকে শুরু, আবার ডাব্লিউপিএসআই এর মাঠ খুব সম্ভবত 17 তারিখ থেকে শুরু, আবার 30শে নভেম্বর কনস্টেবল এক্সাম, আবার 21শে ডিসেম্বর কেপি কনস্টেবল এক্সাম। তো একসঙ্গে অনেক পরীক্ষা, এগুলোকে ম্যানেজমেন্ট তোমাকে করতে হবে। প্রত্যেকটা পরীক্ষার ম্যানেজমেন্ট তোমাকে করতে হবে, করে তার মধ্যে দিয়ে তোমাকে এগোতে হবে। প্রত্যেকটা ঠিক রাখতে হবে, তোমাকে রানও করতে হবে, তোমাকে স্টাডিও করতে হবে। কোনো একটা থেকে তুমি কিন্তু বিরত থাকবে না, কম হোক কিন্তু কন্টিনিউটি থাকুক, ধারাবাহিকতা থাকুক। আর সবচেয়ে বড় কথা বলবো, এই কেপিএসআই বা ডাব্লিউপিএসআই চাকরি পাওয়াটা আরও সহজ হবে। তোমরা এর মধ্যে দিয়ে তোমরা 1 ঘন্টা থেকে 2 ঘন্টা, বেশি নয় 1 ঘন্টা থেকে 2 ঘন্টা মেনের জন্য একটু প্রিপারেশন নাও। বেশি না ইংলিশ কিংবা বাংলা ডেসক্রিপটিভ যেটা লেখা সেটা একটু অভ্যাস করো। আর যদি কোনো কোচিং সেন্টার গাইডেন্সে থাকো তাহলে তো আরও খুবই ভালো, অবশ্যই থাকো। আমাদের ক্ষেত্রেও তাই বলি, আমরা ডাব্লিউবিএসআই বা কেপিএসআই বা ক্লার্কশিপ মেনের জন্য, প্রত্যেকটা মেনের জন্য আমরা প্রত্যেক সানডে ও বৃহস্পতিবার আমরা পড়িয়ে থাকি মেনের জন্য, স্পেশালি ডেসক্রিপটিভ ব্যাচ। তো তোমরা সেখানেও ভর্তি হতে পারো। তো প্রত্যেককে বলবো, এই যে সামনে একটা চাকরির একটা ঝড় চলছে, এই ঝড়ের মধ্যে দিয়ে তোমাকে বেরোতে হবে। একটা ভীষণ পরিমাণ একটা ঝড় চলছে, একসঙ্গে অনেক পরীক্ষা। আমরা জানি হয়তো অনেক সমস্যা হচ্ছে, কিন্তু তবু কিছু করার নেই, আমাদের প্রত্যেকে এই লড়াইয়ে সামিল হতে হবে এবং এগিয়ে যেতে হবে। কারণ তোমার জন্য সিট বরাদ্দ, তোমাকে এবার চাকরি পেতেই হবে, ডু আর ডাই। তাই কোনো ক্ষেত্রেই নেগেটিভ চিন্তা ভাবনা নয়, বি পজিটিভ, লেগে থাকো, লড়াই করো, অবশ্যই চাকরি পাবে। আর যাদের কনস্টেবল পরীক্ষা আছে, সবারই পরীক্ষা আছে 30শে নভেম্বর, এটার জন্য ফোকাস করো, খুব ভালো করে পরীক্ষা দাও। যারা মক টেস্ট দিতে ইচ্ছুক তাদেরকে বলবো, আমি প্রত্যেক সানডেতে মক টেস্ট নিই, কিন্তু এই সপ্তাহে আরও হয়তো 1-2 এক্সট্রা মক টেস্ট নেবো। তোমরা যারা চাইবো তারা অবশ্যই মক টেস্ট দিতে পারবে। সর্বোপরি একটা কথাই বলবো, সামনে একটা পরীক্ষার ভীষণ ঝড় চলছে। এই ঝড়ের মধ্যে তোমাকে এগোতে হবে এবং তোমাকে পাসও করতে হবে এবং চাকরি তোমাকে পেতে হবে। তাই বলছি, কোনো ক্ষেত্রেই বিরত নয়। যত তোমার ভিতর ক্লান্তি আসুক, যতই সমস্যা হোক, তুমি তোমার ফোকাসটা ঠিক রাখো, তুমি এগিয়ে যাও, তাহলে সামনে তোমার লক্ষ্যবস্তুকে অবশ্যই 100% তুমি পাবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমি চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করার, বিশেষ করে রিটেন এক্সামের জন্য, যে কোনো পরীক্ষার রিটেন এক্সামের জন্য। কারণ আমার মার্ভেলাস কম্বাইন্ড কোচিং সেন্টার, এখানে কম্পিটিটিভ সমস্ত রকমের চাকরির পরীক্ষার কোচিং দেওয়া হয়, যেখান থেকে বহু ছেলে মেয়ে চাকরি পেয়েছে। এবছরও ডাব্লিউবিএসআইতে এখনও প্রায় 40 জনের মতন পাস করেছে ডাব্লিউবিএসআই। তাদের জন্য আমার স্পেশাল মেনের ব্যাচ শুরু হচ্ছে, অটোমেটিক্যালি চলছে। এবং আমি বলবো, বি কেয়ারফুল, বি পজিটিভ, লেগে থাকো, 100% তোমরা চাকরিটা পাবে।